এই হচ্ছে ডালিম গাছ। ডালিম অলরেডি সেট হয়ে যাচ্ছে। ডালিমের বাগানই হচ্ছে আমার ডালিমের বাগান। যদি ডালিম খেতে চান, পিওর একদম অথেন্টিক ডালিম, তাহলে চলে আসুন খাগড়াছড়ি জেলায়। পাহাড়ের একটা সম্ভাবনাময় ফল। এই হচ্ছে ডালিম। একটা গাছে অনেকগুলা ডালিম দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ডালিম, ডালিমের বাগান। যদি আপনারা এরকম প্রতিটা বাড়িতে একটা জাতের ডালিমও আপনারা লাগাইতে পারেন, তাহলে অন্তত কিন্তু বাজার থেকে আর ডালিম কিনে খেতে হবে না। এটা নতুন, আমি এখনও একটাও হারভেস্ট করতে পারিনি। এই যে ডালিম দেখেন, এই যে ডালিম এখনও বড় হয় নাই, আস্তে আস্তে বড় হচ্ছে। আমার এখানে টোটাল 12টা জাতের ডালিম আছে, মানে সম্পূর্ণ বিদেশি। এগুলো একটা জাত দেশের না, কোনোটা ব্রাজিলের, কোনোটা আছে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তানি। এক এক দেশের এক এক জাতের ডালিম। টোটাল 12টা জাতের 12টা গাছ আছে। আপনারা যদি চান যে একদম অথেন্টিক কেমিক্যাল মুক্ত পিওর আপনারা ডালিম খেতে চান, চলে আসতে পারেন খাগড়াছড়ি জেলা। পাহাড়ের সুমিষ্টি একটা ফল। এই ফলের মিষ্টি প্রায় 28% পর্যন্ত ওঠে, যা অন্য কোনো ফলের মধ্যে 28% মিষ্টান্ন উঠতে পারে না। এই হচ্ছে ডালিম। কত সুন্দর সৃষ্টিকর্তা, এত সুন্দর করে সৃষ্টি করছে, তার সৃষ্টি কুলগুলা দেখলে অবাক করার মতন। এই হচ্ছে আর একটা জাত। এটা তো বেশ কয়েকটা ফল টিকে গেছে। এই যে ওইটাও আর একটা জাত, এটাতে ফল আসা শুরু করছে। এটা অনেক বড় হয়, এক একটা ডালিম প্রায় 1 কেজির উপর হয় এই ডালিমের জাতটা। এই হচ্ছে আমার ডালিমের বাগান। যদি এরকম একটা ডালিম বাগান জীবনের স্বপ্ন থাকে, আপনারা চাইলেও কিন্তু এই ডালিম বাগান আপনারাও চাইলে কিন্তু করতে পারেন। যদি সেই মনোবল থাকে, তাহলে কিন্তু ডালিম বাগান করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। যদি শুধু আন্তরিকতা থাকে, আন্তরিকতা এবং ভালোবাসা, একটু পরিশ্রম করলেই সম্ভব। আর সৃষ্টিকর্তা এমন কিছু দেয় নাই মানুষের মাঝে, মানুষ চাইলে অনেক কিছু করা সম্ভব। একমাত্র মানুষই পারে সব কিছু অসম্ভবকে সম্ভব করে দিতে, অন্য কোনো জাতি তা পারে না। যদি আপনি পিওর গ্যারান্টি সহকারে পরিশ্রম করেন, তাহলে আপনি এরকম একটা গাছ যদি আপনার বাড়িতে থাকে, আপনি চিন্তা করতে পারেন যে এরকম একটা ডালিম গাছ যদি আপনার বাসায় থাকে, যে ডালিমের আপনি কিনে খেতে হবে। আপনি ডালিম খাইয়া আপনার ডালিম প্রচুর বিক্রি করতে পারবেন। এই যে দেখেন ডালিম এক সিরিয়ালে গাছগুলা। এই হচ্ছে আমাদের পাহাড়। পাহাড়ের এই যে পাহাড় আর পাহাড়। আপা, সেই গাজীপুর তো হচ্ছে সমতল জায়গা, এই হচ্ছে পাহাড়ের এক সৌন্দর্য। এই হচ্ছে রামবুটান বাগান। এই যে সামনে বাগানটা দেখতেছেন, এই বাগানটা হচ্ছে রামবুটান বাগান। এই যে গাছটা হচ্ছে রামবুটান গাছ। আমরা অনেকে কাটলিচু বলি, কেউ আশফল বলি, আসলে এটার নাম হচ্ছে লঙ্গান, যেটা একদম সেম লিচু, লিচুর বিকল্প একটা ফল। মানে এটার চামড়াটা একদম কাঠের মতো শক্ত বিধায় এটাকে কাটলিচু বলে অনেকে। এটা হচ্ছে 4 সিজন লঙ্গান। মানে আপনার বাড়িতে যদি একটা লঙ্গান গাছ থাকে,
এটা বছরে 4 বার লঙ্ঘন দিবে। লঙ্ঘন মানে হচ্ছে আপনার লিচুর বিকল্প একটা ফল, সেম লিচু কিন্তু লিচুর ছোলকাটা একটু পাতলা থাকে এবং নরম থাকে, আর এটার ছোলকাটা একটু শক্ত থাকে। আমরা গ্রামের ভাষায় বলি কাঠ লিচু। এটা বছরে 4 বার আসে বিদায় এটার নাম দেওয়া হয়েছে 4 সিজন লঙ্ঘন। এইটা আর একটা জাত, এটা হচ্ছে আপনার 12 মাস লঙ্ঘন থাকবে। আপনার এক দিক দিয়ে ফল আসবে, আরেক দিক দিয়ে আবার ফুল আসবে। এই ছোট্ট একটা গাছে যদি আপনার এরকম প্রচুর পরিমাণে ফল ধরাইতে পারেই, তাহলে আপনারা কেন পারবেন না? আপনারাও চাইলে যদি একটু শ্রম ভালোবাসা দেন গাছের প্রতি, অবশ্যই গাছের মধ্যে আপনার ফল ধরবে। আসুন আমাদের পাহাড়ের মধ্যে লঙ্ঘনের দাওয়াত। কি চমৎকার! এরকম ছোট্ট একটা গাছে যদি এরকম লঙ্ঘন থাকে তো কতই না মজা হয়। এই সেই লঙ্ঘন যেটার কথা বলছিলাম, কাটলিচু। এই যে আমি কাছে নিয়ে দেখাচ্ছি, এই যে এটার নাম হচ্ছে কাটলিচু। এই যে এইটার নাম হচ্ছে কাটলিচু। এই ছোট্ট একটা গাছে কতগুলো ফল আছে কল্পনা করা যায়? তা চাইলে মানুষের কাছে অসম্ভবের কিছু আছে। এই গাছটা দেখছেন? এই গাছটার একটা লঙ্ঘন হবে এত বড় একটা লঙ্ঘন। এই যে এটা হচ্ছে আরেকটা জাত, এটাও আরেকটা জাত লঙ্ঘন। এই যে মুকুল চলে আসছে এই যে ছোট গাছে। আসলে আমরা পরিশ্রম করতে চাই না, তো যার কারণে আমাদের ভাগ্যকে বদলাইতে পারি না। যদি আপনি খাঁটি মন থেকে আপনি পরিশ্রম করে যান, সৃষ্টিকর্তা আপনার সাথে বেইমানি করবে না ইনশাআল্লাহ। লঙ্ঘন ধরে না, অনেকে বলে লঙ্ঘন ধরে না নাকি। আরে ভাই, আমার এত ছোট্ট একটা গাছে যদি এত লঙ্ঘন ধরাইতে পারে, তা আপনারা কেন পারবেন না?